শুরুতে শিক্ষা জীবন কিভাবে শুরু হয়? আসলে তো আল্লাহ বললাম যেদিন থেকে এসেছেন সেদিন তো বড় বড় পণ্ডিতদের সাথে ওনার দেখা। ওনার বাবা কিন্তু মুফতি রেজা আলী খান রহমতুল্লাহ, নকি আলী খান রহমতুল্লাহ, দাদা রেজা আলী খান রহমতুল্লাহ জগৎ বিখ্যাত আলেম ছিলেন। এনাদের বন্ধু বান্ধব এনাদের কাছে আসতেন ফেকা ফতোয়ার জন্য। সমসাময়িক বড় বড় আলেমরা আসতেন। আল্লাহ যাদেরকে দেখেছেন আলেম ছাড়া কাউকে দেখেননি, আশেপাশে যাদেরকে দেখেছেন প্রথম এসে তার সবাই কিন্তু এক একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন। এখন আল্লাহ যখন একেবারে একটু কথা বলা শুরু করলেন, আমাদের তো 4 বছর 4 মাস 4 দিন আমরা একজন সন্তানকে হয়তো আরবি লেখাপড়ার জন্য আলিফ বা তা তাদের হাতে তুলে দিই। আল্লাহ তাআলার জীবনে এমনটি ঘটেনি। আল্লাহ 4 বছর বয়সে কোরআন শরীফ থ্রোলি একেবারে নাজরা পড়ে ফেলেছেন, গর 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 করে পড়তে পারার মতো নাজরা পড়ে ফেলেছেন আল্লাহ। তো উনি যখনই কথা বলা শুরু হয়েছে তখনই কিন্তু পড়তে শুরু করেছেন। আল্লাহর দাদাজান কেবলা 3 বছর 3.5 বছর যখন বয়স হলো তখন দাদাজান কেবলা এর জন্য একজন উস্তাদ রাখলেন। উস্তাদ এসে প্রতিদিন পড়াবেন, আরবি পড়াবেন। তখন তিনি পড়ালেখা শুরু করেছেন। পড়ালেখা শুরু যখন ওনাকে প্রথম সবক দিলেন সেদিনই ঘটল বিস্ময়কর ঘটনা। উস্তাদ যখন সবক দিলেন, উস্তাদ বলতেছেন তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা জিম খ হা দাল জাল রা জা ঝা সিন শিন সদ দত ত জোয়া। এভাবে যখন পড়তে পড়তে লাম আলিফ পর্যন্ত গেলেন তখন আল্লাহ বলতেছেন ইয়া क्या बात है, लाम तो पहला मरतबा एक बार पढ़ा तो आलिफ भी पढ़ा, बोले उस्ताद जी आप दोबारा क्यों पढ़ाते, আমাকে যেটা পড়িয়েছেন ওটা আবার পড়াচ্ছেন কেন? ওস্তাদের সাথে কিন্তু কথা বলতেছেন কিন্তু আদব সহকারে। আবার ওই কথা নয় যে এটা ভাবার সুযোগ নেই, ওস্তাদ পড়াচ্ছেন উনি পড়বেন না, আপনি ইশকাল করেন কেন? ইশকাল করেন আদবের সাথে যে উস্তাদ জি ফরমায়ে যে আপ তো আলিফ পহলা মরতবা পড়া, আলিফ তো একবার পড়েছেন, শুরুতে আলিফ পড়ানো হয়েছে, এখানে আবার লাম আলিফ আবার কেন? লামে তো আমি আরেকবার পড়েছি, এখানে আবার লাম আলিফ আর পড়ার দরকার কি? যখন ওস্তাদ তো আসলে জবাব সেভাবে দিতে পারছিলেন না। ওস্তাদ জবাব দিচ্ছেন ওভাবে যে আমরা এটা লাম আলিফ এটা যুক্ত, লামের সাথে আলিফ যুক্ত হয়েছে, এভাবে জবাব দিচ্ছেন। আর হয়তো দাদা যান মুফতি রেজা আলী খান রহমতুল্লাহ আলাই পাশে রুমে ছিলেন। উনি ওস্তাদের সাথে ছাত্র কথা বলতে খেয়াল করেছেন, এসেছেন, এসে বললেন দাদাজি শুনো, উস্তাদের কাছে তুমি বলতেছো লাম আলিফ আবার কেন পড়বো? তো উস্তাদ বলতেছেন রাজা আলী খান রহমতুল্লাহ বলতেছেন তুমি পয়লা যেটা পড়েছো ওটা আলিফ ছিল না, ওটা ছিল হামজা। তুমি দুবার পড়তেছো না, ওটা হামজা ছিল। কারণ আলিফ কখনো অন্য অক্ষরের সহযোগিতা ছাড়া আলাদাভাবে উচ্চারিত হতে পারে না। যেমন আলিফ লাম জবর আল আরেকটার সাথে যুক্ত হবে, লাম আলিফ জবর লা আরেকটার সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে সেটা নিজেকে উচ্চারণ করতে হবে। তো তুমি যেটা প্রথম পড়েছো এটা ছিল হামজা, আর এখন যেটা উস্তাদ পড়িয়েছে সেটা হচ্ছে আলিফ। তো আলাদা তখন বলতেছেন তো আলিফ ঠিক আছে বুঝলাম, আলিফ যুক্ত হয়েছে লাম আলিফের সাথে, তো আলিফ তো বার সাথে যুক্ত হতে পারতো, আলিফ বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, এত দূরে আইসা আবার লামের সাথে যুক্ত হলো কেন? প্রতিভা কাকে বলে জানার যে আগ্রহ, আল্লাহ তখন তো বয়স 3.5 বছর। 3.5 বছর আমাদের বাচ্চারা তো কথা বলতে পারো দূরের কথা, ওরা তো ওই পুতুল খেলবে, পুতুল খেলবে, ঘোড়া নিয়ে খেলবে, এটা নিয়ে খেলবে, ওটা নিয়ে খেলবে। ছোটবেলায় আমরা গাড়ি কিনে দেবো, আমরা পুতুল কিনে দেবো, সেটা নিয়ে খেলবে। আল্লাহ জীবনে কোনদিন খেলাধুলা করেননি ছোটবেলায়, কোনোদিন নট এ সিঙ্গেল ডে। কোনো প্রমাণ নেই যে উনি খেলাধুলা করেছেন। বাড়ির কোনো আশপাশের বাচ্চাদের সাথে মিশে কোনোদিন খেলেন নাই। তো তারা মাঝে মধ্যে আহমদ রেজার সাথে খেলবার জন্য আহমদ রেজার ঘরে চলে আসতেন। কই এত সুন্দর চেহারাদারি বাবুটা আমাদের সাথে খেলতে আসে না কেন? নিজেরা আসতেন, সবাই বলে চলো রেজার সাথে খেলতে যাবো। তো রেজার কাছে আসার পরে যখন এটা বলতেন তো উনি বলতেন ঠিক আছে তোমরা খেলো, আমি দেখবো, তবে আমি খেলবো না। ওরা খেলতো, আল্লাহ দেখতেন, খেলতেন না। কিন্তু আল্লাহকে আল্লাহ খেলার জন্য বানায়নি। সুবহানাল্লাহ। ওই সময় ভারতের সদাগরা গ্রাম, রেলি শরীফের সদাগরা গ্রামে সবচেয়ে প্রসিদ্ধ খেলা ছিল বাচ্চাদের ঘুড়ি উড়ানো। ঘুড়ি উড়ানো ছিল সবচেয়ে প্রসিদ্ধ খেলা। সবাই ঘুড়ি উড়াতেন আর আল্লাহকে বলতেন এগুলো তো কোনো গুনাহ নেই। এই সমস্ত সুন্দর খেলাধুলা, যেমন আমি ঘুড়ি উড়ালাম, ঘুড়ি উড়ালে আমার সতর্ক দেখতেছেন, আমি একটা ঘুড়ি আকাশে বানিয়ে কাগজের ঘুড়ি উড়িয়ে দিলাম, সেটা চলছে, আরেকজন উড়ালেন, ঘুড়ি কাটাকাটি। আমরা খেলেছি ছোটবেলায়, আমাদের ঘুড়ির ইয়ের মধ্যে আমরা কি লাগাতাম, সুতলির মধ্যে আমরা আনারসের ধারালো কিছু লাগাতাম, আঠা লাগাতাম, যেন আরেকটা ঘুড়ির সাথে বেজে কেটে যায়। তারটা কেটে দিতে পারলে, যেমন আনিসেরটা আমি কেটে দিতে পারলে আনিসেরটা চলে গেল, একজনের ঘুড়ি আমি লাপাত্তা করে দিলাম, কি মজা, এটা আমরা মজা নিতাম। এরকম আল্লাহকে তারা ডাকতে আসতেন যে আমরা চলো আজকে আমরা ঘুড়ি উড়াবো।
তারা হয়তো কখনো গুড়াতে যেতেন না। আবার তাদের গুড়ি কাটতে গিয়ে অনেক সময় গুড়ি কাইটে উঠতে উঠতে আল্লাহ হযরতের বাড়ির সামনে গুড়ি এসে পড়তো, জি গুড়ি উঠতে উঠতে পড়ে যেত জি। আর কি। তারা হয়তো ওটা থেকে ওটা তুলে নিতেন, তুলে নিয়ে সুতো বাইন্দা, এটা তো লাপাত্তা গুড়ি কোত্থেকে এসেছে কে জানে, কোনো মালিকানা তো নাই, ওটা উনি নিয়ে চাইলে তো সুতো বাইন্দা উড়াতে পারতেন, যেমন একটা পেয়ে গেছি না, উনি এটা নিয়ে ওনার আব্বাজানের খাটের নিচে রাখে দিতেন, সুবহানাল্লাহ। খাটের নিচে রেখে দিতেন। তো আব্বাজান দেখে বাইর থেকে আসলে মুফতি নকি আলী খান রহমতুল্লাহ বলতেন, ইয়ে গুড্ডি কিসনে রাখা, ये अहमद रजा ने रखा। তো ডাকতেন যে কি ব্যাপার, তুমি তুমি না গুড়ি না উড়াইয়া এখানে গুড়ি রেখেছো কিনা। তো উনি মিটি মিটি হাসতেন। তাহলে আব্বাজান বলতেন যে আলে হযরত খেলতে আসেন নাই, উনি বাবার ইয়েতে রেখেছেন, মানে কি বাবা গুড়ি উড়াইলে তুমি উড়াওগা, আমি উড়াবো না, সুবহানাল্লাহ। আমি তো প্রিয় নবীর নাম ও নিশানা উড়াবো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি প্রিয় নবীর নাম ও নিশানা শানের পতাকা উড়াতে এসেছি, আমি গুড়ি উড়াতে আসিনি। যেটা তোমার মানে উঠানে পড়ার পরে এটা আমি এনে তোমার নিচে রেখেছি, তখন আমাদের বাবা হাসতেন, এই ছেলে গুড়ি আমি উড়াবার জন্য আমার খাটের নিচে রেখেছে, অর্থাৎ তুমি উড়ালে উড়াবো, আমি উড়াবো না, আমি উড়াবো আমার নবীজির বিজয় নিশান। সুবহানাল্লাহ। আসলে উড়িয়েছে না তাই, আসলে আল্লাহ উড়িয়েছেন, আল্লাহ রসুলের সেই শানের পতাকা সারা পৃথিবীতে উড্ডীন করেছেন আল্লাহ ইমাম মোহাম্মদ রাজা খান। তো উনি এই বাষ্পন অবস্থায় লেখাপড়া করে ওস্তাদকে বলতেন, কত সুন্দর প্রশ্ন করেছেন যে আপনি তো বার পাশে আলিফ লাগাতে পারতেন না, লামের কাছে নিয়ে আসছেন, তাই এত দূরে নিয়ে লামের দাগে আলিফ লাগাইয়া দিলেন কেন? আমি বুঝেছি এটা আলিফ, তো তা আলিফ জবর তা দেন নাই, বা আলিফ জবর বা দেন নাই। তো ওস্তাদ কিন্তু চুপ করে আছে, ওস্তাদ তো বিস্ময়, তো এগুলো কি প্রশ্ন করে, এই প্রশ্নটা আমি কোনদিন কোনো ছাত্রের কাছে শুনিনি। তখন দাদাজি ওস্তাদের পক্ষে দলিল জবাব দিচ্ছে যে দাদাজি শুনো, যে আহমদ রেজা আপনি শুনেন, ঘটনা হয়েছে কি লাভ এবং আলিফ এই দুইটার মধ্যে সৃষ্টিগতভাবে একটা মিল আছে, লামও খাড়া হয়ে থাকে, আলিফও খাড়া হয়ে থাকে, এই জন্য আলিফটা এনে ওটার বুকের সাথে দাঁড়া করিয়ে দেওয়া হয়েছে, তার কিন্তু সৃষ্টিগতভাবে ব্যক্তিত্ব এরকম না, জি সাও কিন্তু এরকম না, সা সেপটা হয়ে শুয়ে আছে কাগজের মধ্যে, এই জন্য এটার সাথে লাম যেহেতু ওটা দাঁড়িয়ে আছে, ওটার সাথে খাসিয়তগত ভাবে আলিফের কিছুটা মিল আছে, আলিফের কামও দাঁড়িয়ে থাকা, এই জন্য এটাকে ওটার সাথে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, আর দুটো ট্যাগ লাগিয়ে হয়েছে লাম আলিফ জবর লা। বলেছে এটার চরিত্রগত এবং ভাবগত ভাবে এই দুটোর মধ্যে গভীর মিল আছে বলেই আলিফটা নিয়ে কোথায় লাগিয়েছেন, লামের ভিতরে লাগিয়ে দিয়েছেন। তাও তো লাগানো হবে আরো পরে, জি আরো পরে লাগবে, তাহলে জবর তা লাগবে, সালের জবর সা লাগবে, সব লাগবে, কিন্তু বর্তমানে শুরুতে তোমার প্রথম পৃষ্ঠায় প্রথম পাঠে এটাখানে গিয়ে তোমাকে যেহেতু দুটোটার মিল আছে, মানুষ যেন বিব্রতরা হয়, লামকে আলিফ মনে না করে আলিফকে লাম মনে না করে, ওস্তাদ যেন সেটা তোমাকে ভালো করে শিখাতে পারে, সেজন্য লামের পেটের মধ্যে আলিফ ঢুকিয়ে দিয়ে তার দুজনের মধ্যে কি করেছেন, আধ্যাত্মিক একটা সম্পর্ক করেছেন, আর বুঝিয়েছেন বলে তুমি দেখবা আমাদের কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথমে এসেছে কিন্তু এখানে লাম আলিফ জবর লা, এই লাম আলিফটা যুক্ত হবে আমাদের কলেমার শুরুতে, যেই কলেমা না পড়লে মানুষ ইমানদার হবে না, এই জন্য তোমার দূরে গিয়ে লামের সাথে আলিফ ঠেকেছে, এটা আমাদের ইমানের অংশ, কারণ এটা কলেমার প্রথম অক্ষর হিসেবে শোভা পাবে। এই ছিল আল্লাহ হযরতের বিস্ময়কর প্রতিভা। এবং তিন ওস্তাদ এই জন্য এগুলো দেখে ওস্তাদ তাকে জিজ্ঞেস করেছিলেন একাকি পেয়ে যে আহমদ রেজা তুমি কি আসলে মানুষ না ফেরেশতা, আল্লাহ, তুমি কি মানুষ নাকি ফেরেশতা? জিন বলে নাই, জি কারণ জিন কিন্তু মানুষের সে আফজল না, হ্যাঁ আবার ফেরেশতাও আমাদের সাথে আফজল না, আমাদের সাথে জি সূরতে বেশ কম আছে, ফেরেশতাও আমাদের চেয়ে আফসাল্লাহ আফজল না, এনাদের আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টিগতভাবে হিসেবে সৃষ্টি করেছেন, গুনাহ না করার সুযোগ দিয়েছেন, সেটা ভিন্নতর কথা। তো আল্লাহ হযরতকে বলেছেন তুমি কি মানুষ না ফেরেশতা, আমাকে একটু বলো। তো হযরত বললেন আপনি ভুল বুঝবেন না, আমি ফেরেশতা নই, আমি মানুষ। তো বলেছে তুমি কি করে এই বিস্ময়কর এই পড়ালেখাটা তুমি কিভাবে তুমি এই বাস্তব অবস্থায় আমাদেরকে কিভাবে এই বিষয় আমাদেরকে অবাক করে দিচ্ছ? তখন আল্লাহ ডাইরেক্ট বলতেন ইয়া আমার আল্লাহর মহান মেহেরবানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করম নামাজি, এটা আমার আল্লাহ এবং রাসূলের দয়া, আর কিছু না। এজন্য আল্লাহ তাআলা একটা বিস্ময়কর প্রতিভা, যে ছোটবেলায় তিনি প্রমাণ করে দিয়েছিলেন খেলাধুলা কখনো করতেন না, শুধুমাত্র পড়ালেখা এবং ভালো কাজগুলোতে মগ্ন থাকতেন।